নমস্কার। সকালে যে আমরা মন্দিরে গিয়েছিলাম স্নান করার জন্য, বারুণী গঙ্গা স্নানের জন্য। সেই নদীর ওপারে একটি মেলা হচ্ছে, বারুণী মেলা। তো এখন আমরা সেই মেলাতে যাব। আজকে আমি একাই যাচ্ছি মেলায়, কেননা আজকে আমার সাথে কেউ নেই। মেলাটা যেহেতু নদীর এপারে, ফাইনালি আমি মেলায় প্রবেশ করে নিলাম। প্রতি বছরের মতো এই মেলা আমি এবারও আসলাম। এই মেলাটা প্রায় 1 মাস কি 1.5 মাস চলে, নির্ভর করে সেই দিনের উপরে। দিনের আবহাওয়া যদি ভালো থাকে তাহলে অনেক দিন চলে, আর দিনের আবহাওয়া যদি খারাপ থাকে তাহলে মেলাটাও কম হয়। মেলা মানে নাগরদোলা তো থাকবেই, তো এখানেও অনেক রকমের নাগরদোলা আছে। আমি কয়দিন আগে গান্ধী মেলা গেছিলাম, সেম জিনিস আমি গান্ধী মেলাও দেখতে পেয়েছিলাম, আবার সেম জিনিস এই মেলাতেও আছে। আমি মনে করি মেলা মানে পয়সা খেলা, কেননা মেলাতে নানান ধরনের রং বেরঙের জিনিস দেখলে মন করবেই যে কিছু না কিছু কিনি। এই লাইনটা কিন্তু আবার লটারি লাইন, এখানে অনেক ধরনের লটারি আছে। কেউ টাকা দিয়ে লটারি খেলে, কেউ আবার জিনিসের পরিবর্তে লটারি খেলে। এই মেলায় কিন্তু 2 ধরনের বাজার আছে, একটা আছে মেলার, আরেকটা আছে বাজার। কেননা সেই বাজারে সব কিছু পাওয়া যায়, মাছ, মাংস, ডাল, চাউল সব কিছু। এখন আমি নাগরদোলা সাইড থেকে চলে আসলাম খাবারের লাইনে, যেখানে খাবার বা মিষ্টি বিক্রি হয় সেই লাইনে। এই লাইনে শুধু করে মিষ্টি। ও হ্যাঁ, আরেকটা কথা বলার ছিল, এই জায়গাটা কিন্তু প্রতি শুক্রবারে একটা সাপ্তাহিক বাজার হয়, যেটা অনেক বড় বাজার। খাবার দাবার গলি থেকে এবার চলে আসলাম বাসনের গলিতে, যেখানে শুধু খালি বাসন আর বাসন। মেলায় ঢোকার পর বা মেলায় আসার পর এখনও কিছু খাওয়া হয়নি বা টিফিন হয়নি। এইদিকে একটু ঘোরাঘুরি চলছে, একটু ঘোরাঘুরি করে তারপরে টিফিন করবো, কেননা সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার সময় একটু টিফিন করতেই হয়। তারপর কিছুক্ষণ পর আমরা কোনো এক হোটেলে গিয়ে খাওয়ার দাওয়াটা শেষ করলাম। ভুলবশত সেই খাবার দাবারের ভিডিওটা আমরা নেওয়া হয়নি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসলাম নাগরদোলার এই সাইডে। এখন নাগরদোলা দেখতে অনেক সুন্দর লাগছে। মেলার মাঠ থেকে বেরিয়ে চলে আসলাম আবার আমরা মন্দিরে, যেখানে একটা রেল পাস হচ্ছিল। যাই হোক, সারাদিন ভক্তদের জন্য মন্দির অনেক ভিড় ছিল, মন্দিরে ঠিকমতো প্রবেশ করা যাচ্ছিল না। যাই হোক, আমরা এখন মন্দিরে প্রবেশ করে নিলাম। আর এটা হলো মন্দিরের বিগ্রহ বা প্রতিমা। এখন বেশ ফাঁকা আছে, তো আপনারা সবাই দর্শন করে নিন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।